দর্শক, সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সকাল 9টা 20 মিনিটে মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকালেই প্রথমে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে তিনি বৈঠক করেছেন। যদিও বৈঠক শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা দুজনই বের হয়ে গেছেন। তো বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সংবাদকর্মীদের সাথে কোনো কথা বলেননি এবং মন্ত্রী যেটি জানিয়েছেন যে সেটি আসলে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং তার পরবর্তীতে ইস্টার সানডে উপলক্ষে 23 সদস্যের একটি প্রতিনিধি দল বিভিন্ন চার্চের যারা নেতারা রয়েছেন তারা প্রবেশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা বৈঠক করছেন এবং এরপরে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের অর্থ সভায় অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং বিকেল 3:30 নাগাদ সংসদ অধিবেশনে যোগ দিবেন তিনি। এবং আজকে মূলত সকাল থেকেই কিন্তু কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক কারণে যে প্রভাবগুলো পড়ছে সেই প্রভাবগুলো মোকাবেলায় বিভিন্ন যারা আন্তর্জাতিক কিংবা সংস্থাগুলো রয়েছে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর যোগাযোগের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে কিন্তু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত রাখতে, জ্বালানি সরবরাহ ঠিক রাখতে সব ধরনের বিষয়ই কিন্তু তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খোঁজ খবর নিচ্ছেন এবং যেসব বিষয়ে প্রয়োজন মনে করছেন তিনি সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। তো এখনো বিভিন্ন চার্চের যারা প্রতিনিধিরা এসছেন, ধর্মীয় নেতারা এসছেন, তাদের সাথে বৈঠক চলছে এবং কিছুক্ষণ পরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।